ওয়েলকাম বন্ধুরা, কুকিং বাইটসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব মূলো পালং শাক বড়ি দিয়ে একটা নিরামিষ রেসিপি। চলো শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে ওর মধ্যে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর বড়িগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে টুকরো করে কেটে রাখা মূলো আর আলু দিয়ে দেব। মূলো আর আলু দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। পালং শাকগুলো দিয়ে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। দেখো পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে। ভালো করে এবারে একটু নাড়াচাড়া করে নেব। এতে জল দিতেই হবে না, এই জলেই পুরো রান্নাটাই হয়ে যাবে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই শীতকালে প্রত্যেকের বাড়িতে 1-2 রকমের পালং শাকের রেসিপি হয়েই থাকে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দিও, আমি 1 চামচ নুন দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে নেব। দেখে নেব সব সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। দেখলে আমি একটুও জল দিলাম না, এই জলেই পুরো রান্নাটাই হয়ে গেল। এবারে ওর মধ্যে বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তোমরা এটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারো। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।